খুশি হয়, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে, ঠিক না? আল্লাহ পাক তওবাকারীকে কি কয়? বেশি ভালোবাসে। এজন্য বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করতে সময় লাগে। সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরত বেলাল, তার মুখের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, এই পাগলে দাঁড়া, উঠ, দাঁড়াস না, তুমি দাঁড়াও, দাঁড়াও না, কি বললাম? আমি আমার জেএনজি পুরা টিম, উঠ, জেএনজি যাওয়া, জেএনজি, এই বড় জেএনজি, সূরা ইখলাস পড়, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ পড়। ওইসে তুমি ডরাস কি লেগিয়া? সূরা তো ওইসে তুই ডরাস তো। তাহিরি সামনে বইলে ইস্পাত হইছি, ইস্পাত। লোকাল কোনো মাইন্ড নিয়ে তাহিরি কথা শোনা চলবে না, কথা বলে ঠিক না বেটে? কোন সমাজে কোন কথা কয়ে বলে আন্দাজ হইছে না, কথা ঠিক না বেটে? হ্যাঁ, মাশাআল্লাহ, সূরা ইখলাসটা পারছো না? শুনেছো তো? সাহস আছে না? শ্রীপুর মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। মাঝে মাঝে সাত টান গাইলে কি কষ্ট হইব আপনারা? হ্যাঁ, কষ্ট হইব? তাহলে বলেন তো, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এবার বেলাল যখন কয় আল্লাহ এক, বেলালের হাতের মধ্যে বান দিছে, এরপরও কয় আল্লাহ কয়জন? কথা বল, আল্লাহ কয়জন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করি? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়ে কি চেষ্টা করি? আমরা কি অনেকে কি করি? জিয়ারত করি। ওখানে যায় কি করি? যদি শাহজালালের মাজার হোক আর শাহপরানের মাজার হোক, বাংলাদেশের যে কোনো মাজার হোক, মাজারের পাশে যদি সরাসরি বহির্ভূত অশ্লীল কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করবো। কথা বলে ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? যদি কোথাও যদি বেহায়াপনা হয়, কোনো নাচানাচি হয়, কোনো অশ্লীলতা ছড়ায়, গান্দা টান্দা খায়, কোনো আড্ডা উড্ডা মারে, যদি এইরকম তথ্য পান, চাইলে বাচ্চাদের খবর নেবে এলাকার ভিতরে যে খাইব, যে গান্দা খেয়ে মাজার আশেপাশে ভাইয়া এর গাছের মধ্যে বাইন্ধে রাখবেন, পুলিশের হাতে দিয়ে দিবেন। তো বাজারটা বাংলে গেলে গিয়া আমরা কি মাজার গিয়ে সাজা দেই? আমার দেশের জীবনে দিতে এই যে এত ওয়াজ করতেছি, মানুষের বুঝাইতেছি যে এক সেজদা দেওয়ার, সেজদা পাওয়ার মালিক কেনা? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আমার মাজার পূজারি কোন কেন? তারা বুঝে না, আর না আমি একটা বক্তা আছে, এইটার অসুস্থ, এটা তুমি বড় যে মাইক দেখো মাথার পূজারি তাহিরি এমনি আমি কথা প্রতিহিংসা, এটা সত্য। এই কিছু বলতে নাকি কইল যে নবীর সাংবাদিক কইছিনি, কইছিনি এও একটু কইতে নাই, খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, কইছিনি? কইছে কি লেখা? এই কথা কেউ শিখা, এই কথা কেউ বলে? এক কথা আমি ধরি, তাহলে কি আমার নয়? আমার কনসেপ্ট ক্লিয়ার করার পর অযথা একটা শিক্ষিত সমাজের কাছে এই সুন্নি কমিউনিটি 65% সুন্নি জনতা তরিকতপন্থী, তাসাউফপন্থী, এদেরকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাজার পূজারী বলে বলে এদেরকে পৃথক করে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা থেকে তাদেরকে মাইনাস বলে রাখা হয়েছে। এই জন্য আমি রাষ্ট্রীয় কণ্ঠে বলেছি, আগামীকাল ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে সুন্নিদের কাছ থেকে ধর্মীয় সিদ্ধান্ত দিতে হবে। কথা বলে এবং এটাই হবে ইনশাআল্লাহ, এবং এটাই হবে। অযথা আমাদের ট্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। আর সেই সুযোগ দেয় বাবা শাহজালালের দেশ, এটাই বাংলাদেশ। কথা বলে ঠিক হবে। আমি বলি, দুঃখে বলি, আমার মনে তো ছিল
সেই হুজুররা যারা আলেম ওলামা আছেন বহুত দিন পরে যেহেতু একটু সুযোগ সুবিধা আছে, তাহলে যারা রাজনীতি করতেছেন তাদের সাথে আমরা একটু কমিউনিকেট করি, আমরা একটা মিলেমিশে থাকি, মিলেমিশে একটা উদারতার সাথে আমরা একটু আগাই। ও মাত্র সকালে এক কথা, বিকালে আরেক কথা, রাত্রে আরেক কথা, গ্রুপের মধ্যে তিনটা ভাগ করে, পাশে একটা বান্ধেন না, আরেকটা ঝগড়া করে, আরেকটা দিয়ে জুট করে, কি তো অবস্থা। বুঝা হ্যাঁ বুঝি তো এটা দেখছি না একবার ভাই আবার প্রসাদ তো খা বই হবে দিতেছি কি বিষয় না লেক্সাস নে কি দিতে দিলে লেক্সাস বিষয় পানি টেনে খাইতেছে কি সুন্দর মাত্রা আবার বিয়ে ফলে তারপর খায় না আবার হিয়ার গিয়া ঠিকই প্রসাদ খাইতেছে। এগুলো ঠিক না বাবা, এগুলো ঠিক না, এগুলো খারাপ কাজ। এগুলো কি কাজ? খারাপ কাজ। এই খারাপ কাজ করা যাবে? আর যদি খারাপ কাজ করা যাবে? মারহাবা জোরে কর। একটা কাগজ দিছিল, কাগজটা ধরে কইরি। না একটা কাগজ ছিল, কইছিল কাগজটা।